আজ বাবজি আমাদের মুসলিম ঘরের ছেলেরা অনেকে বাবজির স্বামী স্ত্রীর মধ্যে বাবজি মহব্বত ভালোবাসা নাই। অনেক ব্যক্তিকে বাবজি দেখেছি, একটা মেয়েকে বাবজি বিবাহ করার পর মেয়েটার সঙ্গে বাবজি 1 বছর 2 বছর বাবজি ঘর সংসার করার পরে বাবজি ওটাকে বাবজি বাদ দিয়ে বাবজি আবার একটা দ্বিতীয় বাবজি প্রেম করে না, এরকম অনেক আছে, আমরা চোখে দেখেছি। তাই বাবজি আমি বলতে বাধ্যতা হলাম, এরকম বাবজি যারা করবে তারা বাবজি এটা ঠিক নয়। ওনার যদি সঙ্গে সঙ্গে আপনার দিত এইভাবে বাবজি খাদিজাতুল কুবরা জীবনীতে লিখেছে যে তিনি ওই সময় বিশ্ব নবীজি চেহারা দিকে তাকাতেন, নবী আমার আবার মক্কা থেকে মদিনা আসতেন, নবী আমার কাজ করতেন। সেই সময় হঠাৎ করে তিনি আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বাবজি নবীর কাছে আসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিবরিল, যে খাদিজাতুল কুবরার পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা কি হবে, মেয়ে হবে না পুত্র হবে, কন্যা হবে না পুত্র হবে, সেটা আমি জেনে দেব, যাও নবীকে জেনে দিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবজি পার বিশ্ব নবীজিকে বাবজি সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর ফিরে বাবা জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও আল্লাহর নবী শুনে নেন, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা হবে কন্যা সন্তান। ও আমার নবীজি, ও আল্লাহর নবী শুনে নেন, সেই বাচ্চাটা হবে নয় তবে শুনে নাও সৎ হবে, নেককার হবে। আল্লাহর নবীজি শুনে বাবা বিবি খাদিজার বাড়িতে বাবজি চলে যাওয়ার পর ডাক দিয়ে বলে, বিবি খাদিজা শুনে নাও, তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা হবে কন্যা সন্তান। ও আমার খাদিজা শুনে নাও, তোমার বাচ্চাটা হবে নেককার। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি কি করে বুঝতে পারলেন? বললেন, আল্লাহর নবী বলেন, খাদিজা শুনে নাও, আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেই সময় বাবজি ওখান থেকে বাবজি আবার চলে আসলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বাবা তিনি পেশাব বেদনার যখন শুরু হয়ে গেল, সেই সময় খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর দরবারে বাবজি হাত উঠানে তুলে দোয়া করতে শুরু করলেন। আমার আল্লাহ কোরআনে বলেছে, উদউনি আস্তাগফির লাকুম, আমার আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে আমি সাড়া দেব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে বাবজি দোয়া করতে শুরু করলেন। আমার আল্লাহ খাদিজা দোয়াকে বাবজি যে সময় বাবজি খাদিজাতুল কুবরা দোয়া করেছিল, ডাকতে বলে, মাওলা ও মাওলা আমি এত কষ্ট পাচ্ছি, আমার একটা সাহায্য করার মতো কোনো মহিলা নাই। আমার আল্লাহ জান্নাতি থেকে বাবজি 4টে বাবজি নারী বাবজি পেটে ছিল, কে বলেছে না 3টের কথা বাবজি কিতাবে এসেছে। প্রথম বাবজি 3টে বাবজি যারা জান্নাতুল রমণী আল্লাহর নবীর কাছে বাবজি আসার পর নবীজিকে বাবজি হযরতে খাদিজাতুল কুবরার কাছে আসার পর সালাম জানালেন। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, বোন তোমাদের বাড়ি কোথায়, তোমাদের পরিচয়টা দাও। 3টে বাবজি মহিলারা তারা আওয়াজ দিয়ে বলে, বোন খাদিজা শুনে নাও, আমি তোমাকে এখন পরিচয় দিব না, আমার আল্লাহ তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে খিদমত করার জন্য। আল্লাহর নবীজির বিবি খাদিজাতুল কুবরা সেই সময় 3টে নারীরা বাবজি তারা নবীজির বাবজি সেবা যত্ন করেছিল খাদিজার এবং বাবজি আপ্যায়ন করেছিল। সেই সময় খাদিজাতুল কুবরার যখন বাবজির বাচ্চা বাবজি যেই সময় হলো সেই সময় ওই বাচ্চাটার নামকে নামে লিখেছে ফাতেমাতুল জোহরা নাম হয়েছিল রে বাবা। অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাব না। আল্লাহর নবীজি আমার সেই সময় নবীকে বাবজি খবর দিলেন, নবী আমার ছুটে চলে আসলেন। নবী আমার নিজের কলিজা টুকরা বিটির চেহারা থেকে বাবজি তাকালেন। জান্নাতের যে 3টে নারী নাম তারা যে সময় বাবজি সমস্ত কাজগুলো বাবজি সেরে বাবজি যে সময় যাবে খাদিজা
খাদিজা বলে বল তোমার পরিচয় তোমরা দিয়ে দাও। প্রথমকার দাইমা বলেছিল বোন খাদিজা তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে না আমি হযরতে আদম আলাইহিস সালামের বিবি। শুনে নাও হযরতে বিবি হাওয়া আলাইহা সালাম। দ্বিতীয় মহিলাকে বাবি খাদিজা বলে বল তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। দ্বিতীয় মহিলা ডাকে বলে বোন খাদিজা শুনে নাও আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাব্বুকুম আল্লাহ। যে বেঈমান নিজে খোদা দাবি করেছিল তার বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। খাদিজা বললেন 3 নম্বর মহিলা বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 3 নম্বর বাবি মহিলা ডাকে বলেছিল বোন খাদিজা শুনে নাও যে আল্লাহ বিনা বাপি যে সন্তান দুনিয়াতে যে নবীকে পাঠিয়েছিল সেই নবীজির মা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহা সালাম। এই কথা বলে বাপজি তারা 3টে নারী তারা চলে গেল। আমার বিশ্ব নবীজি ও বাপজি খাদিজার সঙ্গে ঘর সংসার করার পরে এই ফাতেমার বাপজি বিবাহ দিয়েছিল বাপজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। অনেক বড় বাপজি ঘটনা, সেদিকে বাপজি যাব না। বাপজি আমাকে সভাপতি টাইমের ব্যাপারে বাপজি তিনি বলেছেন সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা বিশ্ব নবী আমার সেই সময় বাপজি নবী আমার খাদিজার কাছ থেকে আপনার নবীজি কিতাব লিখেছে সারা সুন্নাত আয়াতে বাপজি 3 বলা হয়। বাপজি সেই 3 দিন নবীজি আমার মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল। নবীকে বাপজি তারা সাহাবারা তারা কেউ নবীজিকে 3 দিন পর্যন্ত বাপজি খুঁজে পায় না। আল্লাহ রাসূল আমার নবী আমার গাড়ি হিরায় আপনার যে বীর মানে কোহা বলা হয় ওই মদিনা থেকে কিতাব লিখেছে 3 মাইল দূরে সেই জায়গায় বাপজি কোহাতে নবী আমার শেষের হালাতে পড়ে কান্না করছে, উম্মতের জন্য কান্না করছে। আজ আপনার আমার জন্য এই উম্মতি মুহাম্মদের জন্য কান্না করছে। বিশ্ব নবী আমার দুরুদি নবী আমার তার সাহাবারা বাপজি হযরত ওমর আর হযরত আবু বকর সমস্ত সাহাবারা নবীজিকে খুঁজে পাচ্ছে 3 দিন পর্যন্ত নাই। আপনাদের ইমাম সাহেব যদি মসজিদের হয় সে যদি বাপজি 5 দিন না থাকে তার কি খোঁজ করবেন না আপনারা? অবশ্যই খোঁজ করবেন যে আমাদের ইমাম সাহেব কই। আমার বিশ্ব নবীজি 3 দিন ধরে বাপজি সাহাবারা খুঁজে পাচ্ছে না। হযরত ওমর আর আবু বকর দুইজন সাহাবা মুশরিক কাফেরদেরকে ডাক দিয়ে বলল এই বেঈমান মুশরিক কাফের বাচ্চারা বল আমার নবীজি কোথায় গিয়েছে গিয়েছে কোথায় বল। তারা বাপজি মুশরিকরা কাঁপতে কাঁপতে বলেছিল নবী গো ও নবীজির সাহাবারা আমরা তোমার নবীজি কোথায় গিয়েছে আমাদের জানা নাই। সঙ্গে সঙ্গে ওমর আর আবু বকর দুইজন সাহাবা তারা চলে গেছে। তারা বাপজি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে। কিতাবে লিখেছে বাপজি জারওয়ান মানে বাপজি আরবিতে বাপজি ওই আপনার জারওয়ান মানে মাঠ বলা হয়। সেই জায়গায় মাঠের দিকে চলে গেলেন মদিনা থেকে 3 মাইল দূরে। সেই জায়গায় বিশ্ব নবীজির একজন বাপজি ব্যক্তি তিনি উট শিকারি করছিলেন, হরিণ দুম্বা ভেড়া তারা বাপজি তারা হাতে বাপজি দড়ি ধরে বাপজি ওই রাখালওয়ালা ব্যক্তি বাপজি চড়াচ্ছিলেন। সেই সময় আবু বকর ওই রাখালকে ডাকতে বললেন ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি দেখেছো? ওই রাখাল ডাকতে বললেন ভাই আমরা তোমরা কারা? বলে আমরা নবীজির সাহাবারা। ওই রাখাল ডাকতে বললেন আবু বকর শুনে নাও আজ 3 দিন পর্যন্ত সামনে মদিনা থেকে 3 মাইল দূরে ওই সামনে দিকে কোহা দিকে ওই একটা লোক তার নাম জানি না সেই ব্যক্তি সেজদায় হালাতে পড়ে এমন উম্মতের জন্য কান্না করছে। উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুইজন বাবি সাহাবা আল্লাহর নবীজির কাছে বাপজি ওই কোহার কাছে বাপজি চলে গেলেন। হযরত আবু বকর নবীজিকে বাপজি সালাম দিলেন। আল্লাহর নবীজি বাপজি উম্মতের জন্য বাপজি কেঁদে যাচ্ছে। হযরত আবু বকর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন আল্লাহর নবীজি আপনার সাহাবা আমি হযরত আবু বকর চলে এসেছে নবী গো আপনি আর কান্না করবেন না। বিশ্ব নবী আমার হাওমা করে বাপজি কেঁদে যায়। আবু বকরের বাপজি কথায় বাপজি শোনা দিল না। আবু বকরের ডাকে বাপজি শোনা দিল না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবীজি শুনে নেন আজ আপনার দেই নাই ও আল্লাহর নবী আপনি উম্মতের জন্য যখন এমন ভাবে কান্না করছেন নবী ও আল্লাহর নবীজি
শুনে নেন, আমি দুনিয়াতে আপনার কলেমা পড়ে যতদিন আমি ইসলাম গ্রহণ করার পর যতদিন আমি ইবাদত করলাম, যত নেকি অর্জন করলাম, সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মদকে দিয়ে দেব। আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। নবী আমার সিজদা থেকে মাথাটা তুলে নাই, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন না বাবা। সেই হযরত ওমর বান্দে বিশ্ব নবী থেকে বান্দে যে সময় কতল করতে গিয়েছিলেন, হযরত ওমর সেই সময় ওই জায়গায় বান্দে এক নাই দুই নাই, আবু জাহেল উতবা সাইবা বেঈমানরা বাবা, তারা বান্দে নবীজির বাপজি মাথাটা কাটার জন্য তারা বান্দে একটা সভা করেছিল। সেই মাহফিলে আওয়াজ দিয়ে বলেছিল নবীজির মাথাটাকে কাটতে পারবে বলা। সেই সময় ওমর হাত ওখানে উঁচু করে বলেছিল, ও আমাদের নেতারা, সেই নবী মুহাম্মদের মাথা আমি কেটে আনতে পারবো। সাহাবারা বাপজি বেঈমানরা ডাকতে বলে, ওমর ছাড়া কাউরি দ্বারা সম্ভব হবে না। সেই ওমর বাপজি বিশ্ব নবী আমার নবীজির মাথাটা বাপজি কাটতে যাবে বাবা। একজন সাহাবা কিতাবে নাম লিখেছে বাবা, বিশ্ব নবীর জীবনীতে বাপজি লেখা আছে, ওই সাহাবার নাম নাইম ইবনে আব্দুল্লাহ, কেউ বলেছে বনি নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবার নাম এসেছে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তার বাপজি ধারে বাপজি দাঁড়িয়েছিল। সেই সময় ওমর ওই তরোয়ালটা নিয়ে যাওয়ার পরে তরোয়ালটা নিয়ে বাপজি নবীজির মাথা কাটার জন্য বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আর সাদ বিন ওয়াক্কাস বলে, ওরে ওমর, বলো বলো তরোয়াল নিয়ে তুমি কোথায় যাচ্ছো বলো। ওমর বলে, ভাই শুনে নাও, ওই নবী মুহাম্মদের আমি মাথাটা কাটতে যাচ্ছি। শুনে নাও, সেই নবীজি নিজের কলেমার দাওয়াত চারিদিকে যাচ্ছে। শুনে নাও, সেই নবীজির মাথা কাটার জন্য আমি যাচ্ছি। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ওমর, নবীদের মাথা কাটতে যাচ্ছ, নবীর আত্মস্বজনের বাপজি তারা যদি জানতে পারে তোমাকে ছাড়বে না। সেই সময় ওমর ডাকতে বলেছিল, রে সাদ বিন ওয়াক্কাস, শুনে নাও, আজ এক নাই দুই নাই, নবীজিকে তুমি নবীর ভক্ত হয়ে গেছো নাকি বলো। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বাপজি বলেছিল, এই সাদ বিন ওয়াক্কাস, তোকে আমি এখনই তরোয়াল দিয়ে মেরে দেব। সঙ্গে সঙ্গে তরোয়ালটা যখন আপনার বের করলাম, সেই সময় সাদ বিন ওয়াক্কাস ডাকতে বলে, ওরে ওমর, ওরে ওমর, আমাকে মারার পূর্বে তোমার বোন ফাতেমা আর খাব্বাবকে তুমি আগে সামলাও। বলে, কি হয়েছে বলো। খাব্বাব আর ওমর ডাক দিয়ে বলে, হযরতে সাদ বিন ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ওমর শুনে নাও, তোমার ভাই আর তোমার বোন ফাতেমা বিশ্ব নবীজির কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় ওমর বাপজি নিজের বাপজি বোনের কাছে বাপজি গিয়েছিল। অনেক বাপজি বড় ঘটনা রে বাবা। সেই জায়গায় যাওয়ার পর দরজার গুড়িতে যখন বাপজি যে সময় দাঁড়িয়ে থাকলো, কোরআনের বাপজি আয়াতটা বাপজি ওমর শুনতেও পেয়েছিল বাবা। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বলেছিল, বন্ধ দরজাটা খোলো। হযরত ওমর ফাতেমা তো জোহরা দরজাটা বাপজি খুলতে একটু বাপজি দেরি হয়ে গেছিল। সেই সময় ওমর বাপজি দরজায় বাপজি আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার পর ওই দরজাটা বাপজি যখন খুললো, খোলার পর দেখলেন বাপজি আল্লাহর নবীজির সাহাবা বাপজি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফাতেমা ছিলেন। ওমর ডাক দিয়ে বলে, বলে ফাতেমা, বল বল নবীজির কলেমা পড়ে কি তোরা ইসলাম গ্রহণ করেছিস বল। ওমর বলে, হযরত ফাতেমা আর খাব্বাব ডাক দিয়ে বলে, সেই নবীজির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর ওই জায়গা থেকে বাবা যেই সময় ওমর বাপজি ছুটে চলে আসলে, সেই সময় ওমর ডাকতে বলেছিল, নবী গো, ওই সময় আপনার মাথাটা আমি কাটতে গিয়েছিলাম। সেই মাথাটা কাটতে যাওয়ার পূর্বে নবীজি হযরতে ওমর আর আপনার বিটি হযরতে ফাতেমার তুল কুবরা ফাতেমার বাপজি কথা শোনার পর, খাব্বাবের কথা শোনার পর তারা বাপজি বিশ্ব নবীজির কাছে বাপজি যাওয়ার পর বাপজি কলেমা পড়ে বাপজি ইসলাম গ্রহণ করেছিল। বাপজি আমার সোনা লালেরা আল্লাহর নবীজির কাছে কলেমার বাপজি যখন পড়লেন, সেই সময় নবী আমার দোয়া বাপজি করেছিলেন, ওগো মাওলা, যেই ভাবে ওমর আর আবু জিল জি ভুলতে পড়ে লেগেছে,
আল্লাহ জুলুনের দ্বারাই তাকে তুমি ইসলামের উপকার হবে, তাকে তুমি মুসলমান বানিয়ে নাও। সেই নবীজির বাপজি দোয়া বাপজি কবুল হয়েছিল। ওমর ডানতে বলে নবী গো, সেই সময় আমি ওমর নবী শুনে না আপনাকে আমি চিনতে পারি না। ওমর নবীজি আপনি সেখান থেকে মাথাটা আপনি তোলেন। হযরত আবু বকর ওমর যখন দিত মানে ডাকতে বললেন, ওগো আল্লাহর নবীজি আপনি আমি ওমর আপনাকে বলছি আপনি সেখান থেকে মাথাটা তোলেন। আল্লাহর নবী সেখান থেকে বাড়ি মাথাটা তোলেন না। উম্মতের জন্য উম্মতি বলে কান্না করছে। এই উম্মতের কি হবে, উম্মতের কি হবে? হযরত আবু বকর আর ওমর বাদী দুইজন সাহাবারা আলোচনা করলেন যে বিশ্ব নবীর জামাই আলীকে যদি হয়তো ডাকা হয়, সেই সময় বিশ্ব নবীর আলীর কথা হয়তো শুনবে, জামাইয়ের কথা শুনবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা আর আলীকে বাগদি ডাকা হলো। নবীজির দুটো বাগদি আপনার লাতি ছিল, হাসান এবং হুসাইন, তারা বাগদি চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম জানানোর পর ডাকতে বলেন, ওগো আমার আব্বা আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। বিশ্ব নবী বাগদি সিজদা থেকে মাথা তোলেন নাই, বাগদি উম্মতের জন্য কান্না করে যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরান তিনি ওই উম্মতের জন্য সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দেবে, ওগো মাওলা আমাকে তুমি দুটো সন্তান দান করেছো, হাসান এবং হুসাইন। ওগো মাওলা শুনে নাও, আমি তোমার দরবারে হাত তুলেছি। তুমি তো কোরআনে বলেছো ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি বলেছো বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওগো মাওলা দুটো সন্তান ছাড়া আমার কিছু নাই। ওগো মাওলা আমার সন্তান দুটো আমার আব্বা জানের উম্মতের জন্য আমার সন্তান হাসান এবং হোসেনকে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি এই উম্মতের জন্য তার বিটি ফাতেমা জোহরা নিজের সন্তানকে বাঁচিয়ে আমাদের জন্য নবীর উম্মতের জন্য আপনি আমি নবীজির উম্মত, সেই উম্মতের জন্য বাঁচি। ফাতেমা জোহরা বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি নিজের সন্তানকে বাপজি আল্লাহ রাস্তায় বাপজি তারা কুরবানি দিয়েছিল। সেই নবীজিকে আমরা কি ভালোবাসবো না? হাত তুলে বলে নবীজির সুন্নত প্রতিটা সুন্নতের উপরে আমল করবো বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে জানি বাপজি খাওয়ার সময় বাপজি একটা দস্তরখানা বেছানো হয়, আমরা বাপজি সেগুলো আমল করি, আমরা সকলে মানবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাপজি আমরা সকলে পড়বো বলেন ইনশাআল্লাহ। বাপজি আমার শোনা লাগে না, টাইম শেষের দিকে হয়ে মানে আপনার হয়ে এসেছে। সকলকে বলবো বাপজি যারা ইমানদার হবে তারা বাপজি গুনার দিকে বাপজি তারা যেতে পারবে না। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বাপজি খারাপের কাজ থেকে বাপজি বিরত রাখে। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারপর আমি আপনাদের সকলকে বলবো, আমি আপনারা যদি কোনোদিন ডাকেন আবার ইনশাআল্লাহ পরের দিন, তাহলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে অনেক বড় ঘটনা, সেই দিকে যাব না। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করবো, আপনারাও করবেন। সকলকে আমি বলবো আমার সঙ্গে যদি আলোচনা আপনার যোগাযোগ রাখতে চান তাহলে নাম্বার নিতে পারেন। আমার নাম্বার একটা আমাদের হাফিজ সাহেবের নাম্বার আছে 9734340471, আর আমার নাম্বারটা আছে আপনার 8768585752 8768585752। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। হাফিজ সাহেব একটা গজলের পড়তে বলছে তো ইনশাআল্লাহ গজলটা বলি। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ওই যে ঘিরে বসলি, নবীর পায়ের জুতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে
নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে চলো গো যে হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা নবী বলেন আপ কোথায় যাও সকাল হলে লোক জাগবে ওই পাহাড়েতে যায় গারে সুর থেকে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতেন নবী যে হলেন রওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুব সুন্দর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মা খাদিজার জীবন তুলে ধরে খুব সুন্দর ওয়াজ করলেন। তো যাই হোক